2024 আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে। বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শেষ পর্যন্ত কটি আসন ছাড়বে তা নিয়ে জটিলতাও বাড়ছে। সূত্রের খবর, রাজ্যে এখনো পর্যন্ত যা খবর তাতে দুটি আসন বড়জোর কংগ্রেসকে ছাড়তে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে অসমের উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের নির্বাচনের ফলাফলকে সামনে রেখে কংগ্রেসকে বিঁধলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স স্যান্ডেলে ভোটের ফলের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ঘরের মাঠের জমি আগলে রাখতে পারল না কংগ্রেস। ঘটনাচক্রে ওই ভোটে প্রথমবার লড়ে কংগ্রেসকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল। আর এদিকে তা নিয়েও কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি অভিষেক। তিনি লিখেছেন, প্রথমবার নির্বাচনের লড়াই করেও প্রাপ্ত ভোটের হারে কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল, যেখানে কংগ্রেসই প্রধান বিরোধী দল। আর এদিকে এনসিএইচসি ভোটে বড় জয় পেয়েছে বিজেপি। পর্ষদের মোট আসন সংখ্যা হচ্ছে 30। দুটি আসনের প্রার্থীরা মনোনীত হয়ে থাকেন, বাকি 28টি আসন ভোটে হয়। আর এদিকে বাকি 28টি আসনে ভোট হয়, তার মধ্যে 6টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। এবার ভোট হয়েছে 22টি আসনে, তার মধ্যে 19টি গিয়েছে গেরুয়া শিবিরের ঝুলিতে। অন্যদিকে কংগ্রেসে 22টিতে লড়েও তাদের ঝুলি একেবারে শূন্য। এই ভোটে প্রথমবার অংশগ্রহণ করেছিল তৃণমূল, তারা 11টি আসনে প্রার্থী দিয়েছিল। কোনো আসনে জিততে না পারলেও ভোটের ফলাফলে দেখা গিয়েছে যে ওই 11টি আসনে মোট প্রাপ্ত ভোটের হারে কংগ্রেসের থেকে এগিয়ে তৃণমূল। তারা পেয়েছে প্রায় 13% ভোট। আর এদিকে ওই 11টি আসনের হিসাবে কংগ্রেস প্রায় 9% ভোট পেয়েছে। আর এদিকে এই নিয়ে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক কংগ্রেসের কটাক্ষ করেছে অভিষেক। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির অন্যতম সদস্য তিনি। অভিষেক বাংলায় আসন সমঝোতা ইস্যুতে অসমের ভোটের এই ফলাফলকে টেনে এনে কংগ্রেসকে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন যে কেউ বলতেই পারেন যে বাংলায় আসন নিয়ে এত আশা আকাঙ্ক্ষার কথা বলেও ঘরের মাঠের জমি আগলে রাখতে পারল না ওরা। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টের পর চাপানোতর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। আর এদিকে এই নিয়ে মণিপুরে ভারত ন্যায় জোড়ো যাত্রায় অংশ নিতে যাওয়া কংগ্রেস সাংসদ তথা বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, অসমের নেতারা যখন দিল্লিতে যাবেন তখন এ নিয়ে কথা বলবেন। গোটা বিষয়টি হাইকমান্ড দেখছেন। আর বাংলায় নিজেদের ক্ষমতার অনুযায়ী লড়াই করার বিষয়টি ফের স্পষ্ট করে দেন অধীর চৌধুরী। সেটা যখন অ্যালায়েন্সে যাবে তখন দাবি করবে। আসাম নিয়ে তার আলোচনা হয়নি, কে কত সিটে লড়বে। যখন আসামের নেতারা আসামে যাবে তখন আলোচনা করবে। আসামের নেতারা যখন যাবে দিল্লিতে তখন আলোচনা করবে। পশ্চিমবঙ্গে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়বো, আমরা তো বলে দিয়েছি। আমরা জানি না, ওটা আমাদের হাইকমান্ড জানে। আর এদিকে বাংলায় কংগ্রেসের সঙ্গে ভোট নিয়ে সরব হয়েছে যুযুধান দুই পক্ষই। আগেই বাংলায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন বাংলায় একাই লড়বে তৃণমূল। তিনি বলেন, সারা দেশে ইন্ডিয়া জোটই থাকবে, বাংলায় তৃণমূল লড়াই করবে এবং বিজেপিকে পরাজিত করবে। মনে রাখতে হবে, বাংলায় একমাত্র তৃণমূলই বিজেপিকে শিক্ষা দিতে পারে, অন্য কোনো দল নয়। বৃহস্পতিবার 28শে ডিসেম্বর উত্তর 24 পরগনার চাকলায় কর্মী সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এই মন্তব্য করেন, ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের সঙ্গে রাজ্যে তৃণমূলের আসন সমঝোতা থাকবে কি থাকবে না তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেও মমতা জানিয়েছিলেন কোনো দলের সঙ্গে তার কথা বলতে আপত্তি নেই, কিন্তু সেটা যে শুধুই জাতীয় রাজনীতি তথা দেশের স্বার্থে সেটা এদিন স্পষ্ট করে দেন মমতা। কারণ রাজ্যে যে তৃণমূল একাই লড়বে সেই বার্তা দিয়ে রাজ্যে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে লড়ার সম্ভাবনা প্রায় নাকচ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনটাই মনে করেছেন এই দিনের ঘটনায় বিশেষজ্ঞ মহল। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়।
এদিকে এ বিষয়ে পাল্টা অধীর চৌধুরীও জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেস একাই লড়বে, কে এলো কে গেল কিছু যায় আসে না, কারণ বাংলায় তৃণমূল এবং বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে কংগ্রেস। একবার নয়, বারবার তৃণমূল এবং বিজেপিকে হারিয়েছে কংগ্রেস, এই মন্তব্য করেন অধীর। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রী নিজেই জোট চান না, তাই তিনি জানিয়েও দিয়েছেন বাংলায় একাই লড়বে তৃণমূল। কি বলেছেন অধীর চৌধুরী, শুনব। এখন অবস্থা তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে, তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়, অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি, কে আমাদের সবচে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চাই না, বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই, এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এই বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে, যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। 2024-এর আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার আসন সমঝোতা নিয়ে বর্তমানে টানাপোড়েন চলছে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে শেষ পর্যন্ত কটি আসন ছাড়বে তা নিয়ে জটিলতাও বাড়ছে। আর এদিকে সূত্রের খবর বলছে যে রাজ্যে এখনো পর্যন্ত যা খবর তাতে 2টি আসন বড়জোর কংগ্রেসকে ছাড়তে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে অসমের উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের নির্বাচনের ফলাফলকে সামনে রেখে কংগ্রেসকে বিঁধলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স স্যান্ডেলে ভোটের ফলের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং সেখানে তিনি লিখেছেন, ঘরের মাঠের জমি আগলে রাখতে পারল না কংগ্রেস। ঘটনাচক্রে ওই ভোটে প্রথমবার লড়ে কংগ্রেসকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল। আর এদিকে এ নিয়ে মণিপুরে ভারত ন্যায় জোড়ো যাত্রায় অংশ নিতে যাওয়া কংগ্রেস সাংসদ তথা বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, অসমের নেতারা যখন দিল্লিতে যাবেন তখন এ নিয়ে কথা বলবেন, গোটা বিষয়টি হাইকমান্ড দেখছেন। আর বাংলায় নিজেদের ক্ষমতা অনুযায়ী লড়াই করার বিষয়টি নিয়ে স্পষ্ট করে দেন অধীর চৌধুরী। তিনি বলেন, অসমের নেতারা যখন দিল্লিতে যাবেন তখন এ নিয়ে কথা বলবেন, তবে পুরো বিষয়টা নিয়ে এবং লোকসভা ভোটের আগে যথেষ্ট পরিমাণে সরগরম হয়েছে পরিস্থিতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।